আমি সিজারের বাদ হয়েছে, আমি নিজে রান্না করে নিজে খাই, আমাকে রান্না করে দেয় না। বিয়েটা কি বাঙালি নারীর জীবনে অভিশাপ? হয়তো। বিয়ের আগে যে তরুণীর দুটি চোখ বুনেছিল রঙিন স্বপ্নের জাল, বিয়ের পর আচমকা সেই সুন্দর দুটি চোখও থেতলে গেছে স্বপ্নের মানুষেরই হিংস্র ছোবলে। মঙ্গলবার রাতটা যে তার জন্য এত অমঙ্গল ডেকে আনবে তা যেন কল্পনাও করতে পারেনি সদ্য পুত্র সন্তানের মা হওয়া ফাতেমা আক্তার। সেদিন রাতে নিস্তব্ধতা ভেঙে তার অসুস্থ শরীরের উপর নেমে আসে স্বামী আর শ্বশুর শাশুড়ির নির্মম নির্যাতন। কেউ চেপে ধরে হাত পা, আর কেউ কোপাতে থাকে সিলেটের বদরুলের মতো এলোপাতাড়ে। অপরাধ যৌতুক না দেয়া আর পরনারীর সঙ্গে স্বামীর অসামাজিক কাজে বাধা দেয়া। রাত 1টা বাজে আমার স্বামী আমার বুকের উপরে বসে সাইডে মুখের ভিতরে হাত দিয়ে সাইডে, পরে আমি দুইজনে দুই হাত করে সেরা এমন ভাবে আঘাত করছে, আমি খালি এতটুকু বুঝছি যে নাম টিনের ভিতরে কাঠের ভিতরে বাইরে কেমন শব্দ হয় না, ওরকম শব্দ আমি অনুভব করতে পারছি। গহনাপাতি দেওয়া হয়েছে, পয়সাপাতি আমি বাইরে যাতে দূর সাহায্য করছি। এরপরে 50-60 হাজার টাকা সিজারিতে দেওয়া হলো। আমি অসহায় একদম, তারপর মাঝে মধ্যে এরকম মেয়েকে চাপ দিত। ফাতেমার উপর অত্যাচারের বীভৎসতা দেখে শিউরে ওঠেন চিকিৎসকরা। তারা বলছেন এটা ছিল নির্মম হত্যা চেষ্টা। মনে হচ্ছে যেন ওকে মেরে ফেলার উদ্দেশ্যেই ওকে আঘাত করা হয়েছে। তো অনেকগুলো স্টিচ পড়ছে সেখানে এবং সে খুবই অসুস্থ। কেবল বাচ্চা হয়েছে তার 4-5 দিন, তারপরে কিন্তু সে আঘাতপ্রাপ্ত হয়েছে। ঘটনার পর কয়েকদিন পেরিয়ে গেল, ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে স্বামী শফিকুল। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে, যদিও পুলিশ বলছে তারা চেষ্টা করছেন। আমরা মামলা নিচ্ছি, আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। যে কোনো সময় আসামি আশা করতেছি গ্রেপ্তার